এই যে দেখুন, শীতের দিনে খেজুর গুড় দিয়ে খেজুর পিঠেটা এইভাবে একবার তৈরি করে দেখুন। একদম মুচমুচে খাস্তা একটা পিঠে বলতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এটা আপনারা অনেক দিন পর্যন্ত ঘরে স্টোর করে রেখেও কিন্তু খেতে পারবেন, কোনো রকমের নষ্ট হবে না। চায়ের সাথে সকাল বিকেল খেতে ভীষণ ভালো লাগে। একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি, দারুণ খেতে হয়। একবার তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রত্যেকটা পিঠে কতটা খাস্তার মুচমুচে হয়েছে দেখুন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই পিঠে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শীতের নলেন গুড় দিয়ে নলেন গুড়ের গুড় খেজুর পিঠে বানিয়ে দেখাবো। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে পিঠে রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন। পিঠে তৈরির জন্য সবার প্রথমে উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব এই বাটি মেপে 1 বাটি খেজুরের পাটালি গুড়, আর নিয়ে নেব ঠিক এই বাটি মেপেই 1/2 বাটি জল। এবারে নেড়ে চেড়ে গুড়টা গলিয়ে খুব ভালো করে একটু পাক দিয়ে নেব। এই যে দেখুন, এখানে গুড়টা খুব ভালো করে একটু ফুটে উঠেছে। এই সময় দিয়ে দেব কিছুটা ফ্রেশ নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দেওয়ার জন্য পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। হাতের কাছে থাকলে একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার নারকেল কোড়াটা দেওয়ার পরও ভালো করে একটু নেড়ে চেড়ে পাক দিয়ে নেব। এখানে গুড়টা পাক দিয়ে কিন্তু এক তারের মতো করে নিতে হবে, একটু ঘন করে নিতে হবে। এই যে দেখুন, এখানে আমি গুড়টা জাল করে অনেকটাই কিন্তু ঘন করে নিয়েছি। এই যে দেখুন, হালকা একটু চিটচিটে মতো হয়ে গেছে, তার এসেছে দেখুন। তো এই রকম করেই কিন্তু গুড়টা একটু পাক করে নিতে হবে, যেন একটার হয়। এইবার এর মধ্যে নিয়ে নেব কিছুটা শুকনো চালের গুঁড়ো। তো এই চালের গুঁড়োটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, আর ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বারে বারে অল্প করে দেব। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে একটু ঘন করে নিয়েছি। এবার এতে দেব সামান্য একটু লবণ, এতে করে পিঠেগুলোর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবারে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে দেখুন, এখানে চালের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে হালকা আছে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। একটা ডোয়ের মতো হয়ে গেছে দেখুন। এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। এবারে থালার মধ্যে নামিয়ে নেব। এই যে দেখুন, এখানে নামিয়ে নিয়েছি থালার মধ্যে। তারপরে একটু হালকা গরম থাকতে থাকতে এবার পিঠেগুলো তৈরি করে নেব। তো এখানে অল্প করে নিয়েছি হাতের মধ্যে, এখন কিন্তু অনেকটাই গরম রয়েছে। এগুলো আবার একটু গরম থাকতে থাকতে তৈরি করে নিতে হবে। তো চলুন এবার পিঠের শেপগুলো দিয়ে নেব। প্রথমে ভালো করে একটু গোল মতো করে নেব, তারপরে একটু লম্বা করে নেব। যেহেতু আজকে খেজুর পিঠে বানাবো, সেই কারণে একটু খেজুরের মতো শেপ দিয়ে নেব। এই যে দেখুন, এখানে ঠিক এই রকম তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো এইভাবেই সবগুলো তৈরি করে নেব। এবার ভেজে নেব। তার জন্য আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল। এখানে ভেজে নেওয়ার জন্য তেলটা ভালো মতো একটু গরম করে নিয়েছি। এবার কিছুটা পিঠে ছেড়ে দেব।
এখানে কিছুটা পিঠে ছেড়ে দিয়েছি, এবারে হালকা আছে একটু ভেজে নেব। এবারে একটু উল্টে দেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, হালকা আছে, ঠিক এই রকম করে একটু ভেজে নিতে হবে। এবার তেল ছেঁকে তুলে নেব। অবশ্যই কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে। এখন এগুলো দেখে মনে হচ্ছে একটু নরম রয়েছে, যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে একদম মুচমুচে হবে। এবার বাকিগুলো একইভাবে ভেজে নেব। তো দেখুন এখানে একইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে। দেখুন সম্পূর্ণ খেজুর পিঠেগুলো আমি ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন, দারুণ হয়েছে কিন্তু এগুলো খেতেও ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকে এই খেজুর পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।